হ্যালো এভরিওয়ান, আজি আমার বাড়ি রাঁধিব মটরশুঁটি আর আলু দিয়া কই মাছের ঝোল। তার তানে মারা প্রথমেই কই মাছলাক বেশ ভালো করে ধুইয়া কাটিয়া পরিষ্কার করে রাখি দিছিল। আর মুই এটি নুন আর হলদি দিয়া মাছলাক প্রথমেই ভালো করে মাখিয়া নিনু। আর কড়াইরা মুই আগতে গরম হবার টানে দিয়া দিছনু। তারপরে যেগুলা গরম হয়ে গেছিল ওতে সাদা তেল দিয়া দিছনু। আর এতে মাছলাও মাখা হয়ে গেছে, তো মাছলাক মুই কড়াইরা আস্তে আস্তে করে দিয়া দিনু। দেওয়ার পরে বেশ উল্টায় পাল্টায় মাছলাক ভালো করে ভাজিয়া নিছিনু। কান্তাইরা ভালো মতন গরম হয়ে গেলে না সেলা মাছলা লাগিয়া রহে না। তো মোর কান্তাইরা খুব ভালো মতন গরম হয়ে গেছিলো, তো মাছলা লাগিয়া লাগিয়া রয়নি, একদম খুব ভালো করে মাছলা ভাজা হয়ে যাবা ধরেছিল। তো এইলাক আমি বেশ ভালো করে মচমচা করে ভাজিয়া রাখিয়া দিছিনু। আর আমি না আলু আর হচ্ছে মটরশুঁটিলা ছুলিয়া রাখি দিছিনু। ঠান্ডার দিনে এলা যেন নয়া আলুর সিজন না, তো মোক না এরকম ভালো লাগে যে আলুলাক না ছুলিয়ায় হচ্ছে ওই চষা শুদ্ধ শুদ্ধ ভালো লাগে যায়। তো আমি বিনা আলুলাকে চষা দিয়ে রাখিয়া দিছিনু। আর ইতিমি পেঁয়াজি মরচি আর উসনি তামোললাকে কাটিয়া ধুইয়া রাখি দিছিনু। তো ওইখান তেলতে আমি পেঁয়াজিলাক একে একে দিয়া দিনু। আর পেঁয়াজিলা একটু যেগুলা ভাজা ভাজা হয়ে গেছিল, তারপরে ওইটা আমি আলুলা একে একে দিয়া দিনু আর মটরশুঁটিলাও দিয়া দিছিনু। আলু আর মটরশুঁটি যেগুলা পুরাপুরি দেওয়া হয়ে গেছিল, তারপরে আমি এটি নুন আর হলদি দিয়া দিছিনু। আর এলা কনেক নাড়াচাড়া করিবা ধরিছিনু আর কনেক ঢাকা দিয়েও রাখিছিনু একটু ভাজা ভাজা টাইপের করিবার টানে। তো যেগুলা ভাজা ভাজা হয়ে গেছিল, তারপরে আমি ওটি অনেক খালি জল দিয়া দিছিনু। জল দিয়ে না ঢাকা দিয়া দিছু, ভালো করে এলা সিজি যাক। আর ঢাকা দিয়া মুই চলে গেছিনু মশলা বাটিবা। জিলা উসনি আর হচ্ছে আদা আর এলাক মুই ভালো করে বাটিয়া নিছিনু। তো এইখান জলখান কনেক চুষাই গেছিল, তো ওটা আমি আদা উসনির বাটা দিয়া দিছিনু আর কনেক জিরা বাটিয়া রাখিছিনু। ওইখান দিয়ে আমি আর কনেক ঢাকা দিয়া দিছিনু, অল্প জল বাকি ছিল। তো জলখান যাতে ভালো করে চুষায় যায় তার তানে আমি কনেক ঢাকা দিয়া দিছিনু। কিছুক্ষণ পরে ঢাকাখান উঠেয়া তামুল্লায় ভালো করে উঠে গুন্ডামরিচি দিছিনু, কনেক গুন্ডামরিচি দিয়ে তামুল্লাকে একসাথে মিশিয়া আর একটু কষায় নিবা ধরিছিনু। যেগুলা কষানি হয়ে গেছিল পুরাপুরি, তারপরে আমি ওটে জল দিয়া দিছিনু। এলা যতখান পরিমাণের হামা ঝোল খামো সেই হিসাবে আমি অনেক জল দিয়া দিছিনু। উঠে একটা আমি টমেটো কাটিয়া দিয়া দিছিনু। তারপরে ঝোলখান জেলা আমার গদগদাই গেছিল, ভাজিয়া রাখা মাছলা একে একে দিয়া দিছিনু। আর মুই বাটিয়া রাখিছিনু গরম মশলা, তো ওইখান সব শেষে দিয়া দিছিনু। আর 4টা-5টার মতন কাঁচামরিচিও কাটিয়া দিছিনু তেজের টানে। আর দিছিনু এলা যেন ধনিয়া পাতার সিজন, তো ধনিয়া পাতা ভেল্লা করে দিছিনু। ঝোলখান যেবেলা একটু মাখা মাখা টাইপের হয়ে গেছিল, সেলা শাকখান মুই ওঠায় রাখি দিছিনু। তো আজিকার মতন আমার আলু আর মটরশুঁটি দেওয়া কই মাছের ঝোল একদম রেডি। তোমার কাক কেন লাগিল কমেন্ট করে জানাতে ভুলে না দিই। আজিকার মতন ইতি দাদা, দেখা হবে নেক্সট ভিডিও।